90-এর দশক বা তার আগের ফুটবল প্রেমীদের কাছে ব্রাজিলের নাম্বার 9 মানে এক টাক মাথার জাদুকর, যার চওড়া হাসির ফাঁক গলে বেরিয়ে আসতো সামনের দুটো দাঁত। প্রতিপক্ষের রক্ষণ ভাগে সামান্যতম ফাঁকা জায়গা ভেঙে বক্সে ঢুকে চোখের পলকে বল জালে জড়ানো সেই খুনের স্ট্রাইকারের নাম রোনালদো নাজারিও, ফুটবল দুনিয়ার চিরকালের R9। রোনালদোর বিদায়ের পর ব্রাজিলের হেক্সা মিশন যেমন অধরা রয়ে গেছে, তেমনি সেলেসাও জার্সিতে মেলেনি কোনো জাজ স্ট্রাইকারের দেখা। 2026 বিশ্বকাপের দুয়ারে দাঁড়িয়ে ফুটবল বিশ্বের অবধারিত প্রশ্ন, এবার 9 নম্বর জার্সির উত্তরাধিকারী ম্যাথিউস কুনিয়া কি পারবেন কোটি ভক্তের সেই দীর্ঘ আক্ষেপ মেটাতে? 2006 বিশ্বকাপে নিজে ছায়া হয়ে থেকেও রোনালদো 3 গোল করেছিলেন। এরপর থেকে ব্রাজিলের প্রথাগত 9 নম্বর পজিশনটি কেবলই এক গোলকধাঁধা ও হতাশার বিজ্ঞাপন। 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে 3 গোল করে লুই ফ্যাবিয়ানো কিছুটা চেষ্টা করলেও শেষ 8-এর দেয়াল টপকাতে পারেননি। ফলে ব্রাজিলের ফুটবল ইতিহাসে তিনি আজ এক বিস্তৃত অধ্যায়। 2014 সালের ঘরের মাঠের বিশ্বকাপে ফ্রেডের 9 নম্বর জার্সি পাওয়াটা আজও এক রহস্য। পুরো টুর্নামেন্টে মাত্র 1 গোল করা ফ্রেডের জার্সিতে মুখ ঢাকা অসহায় ছবিটাই ছিল মিনেইরোর 7-1 বিপর্যয়ের প্রতীক। 2018 সালের বিশ্বকাপে আধুনিক ফুটবলের হাই প্রেসিং ও ট্র্যাকব্যাক কৌশলে জেসুস নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করলেও আসল কাজটাই করতে পারেননি। 5 ম্যাচে কোনো গোল না করেই রাশিয়ার বিশ্বকাপ শেষ করেন তিনি। 2022 সালে কাতারের মরুভূমিতে সার্বিয়ার বিপক্ষে চোখ ধাঁধানো বাইসাইকেল কিক সহ 3 গোল করে আশা জাগান রিচার্লিসন। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন এবং গোলহীন অবস্থায় মাঠ ছাড়েন। 2026 বিশ্বকাপে ব্রাজিলের 9 নম্বর জার্সির প্রধান দাবিদার ম্যাথিউস কুনিয়া আদতে কোনো প্রথাগত স্ট্রাইকারই নন। স্পেন ও জার্মানি ঘুরে ইংলিশ প্রিমিয়ার লিগের উলভস ও পরে ম্যানচেস্টার ইউনাইটেডে আলো ছড়ানো কুনিয়া মূলত বাঁ প্রান্ত ধরে খেলেন। তিনি নিজেকে 9.5 হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ক্লাব ফুটবলে দারুণ ড্রিবলিং ও নজরকাড়া গোল করলেও সেলেসাওদের জার্সিতে কুনিয়ার পরিসংখ্যান বড্ড মলিন। 23 ম্যাচে গোল মাত্র 1টি, অথচ স্কোয়াডে ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগোর মতো খাঁটি নাম্বার 9 থাকা সত্ত্বেও কোচ কুনিয়ার উপরই আস্থা রাখছেন। ইতিহাস সাক্ষী, ব্রাজিলকে বিশ্বসেরা হতে হলে তাদের আক্রমণ ভাগের প্রধানকে জাদুকরি কিছু করেই দেখাতে হয়, যেমনটা 2002-এ রোনালদো বা 1994-এ রোমারিও করেছিলেন। এখন দেখার বিষয় কুনিয়া কি সেই সোনালী ঐতিহ্য ফিরিয়ে এনে ব্রাজিলের ত্রাতা হবেন, নাকি মাঠের স্মিত পারফরমেন্সে শুধুই এক 9.5 হয়ে থেকে যাবেন।